এবার খুব সাবধানে প্রত্যেকটা প্যাকেট গুনে গুনে ব্যাগে ঢোকাও। গন্ডগোল হলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। বি ভেরি কেয়ারফুল বোথ অফ ইউ। ওকে মম। এই অ্যাসাইনমেন্টটা যে করেই হোক সাকসেসফুলি এক্সিকিউট করতেই হবে। ফেল করলে চলবে না। এর ওপর ডিপেন্ড করছে অনেক কিছু। ডান। খুব সাবধানে যেখানে রাখার কথা ব্যাগটা রেখে আয় ভাইজা। ইস্যু কাম উইথ মি। গোপন একখানা আলমারি। উনি যেন কি সব নম্বর টেপাটেপি করতেছিলেন। না, কোনো গন্ডগোল হতেছে। আমি ঠিক জানিনি, তাই খুলতে পারতেছি না। এই আলমারির মধ্যে শাশুড়ি ম্যাডাম কি এমন জিনিস লুকায় রাখছেন? কিছু তো একটা গন্ডগোল আছে। এগুলো আবার কি জিনিস? কেমন ময়দার মতন দেখতে। এগুলো আবার এত যত্ন করে লুকানোর কি আছে? আরে এই তো তোমরা, তোমাদের জন্যই ওয়েট করছিলাম। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে তোমাদের। আমি আর ডার্লিং সেটা নিয়ে আলোচনা করছিলাম। আকাশ, ব্রেকফাস্ট টেবিলে বসে তোমাকে একটা কথা বলেছিলাম, তুমি বোধহয় আমার কথাটা গুরুত্ব দিয়ে শোনোনি। হ্যাঁ জানি তো, শুনেছি আমি। এই রথযাত্রায় আমাকে কিছু রেসপন্সিবিলিটিস নিতে হবে। শুধু কিছু দায়িত্ব না বেটা, সমস্ত দায়িত্ব। মানে রথযাত্রার সাজসজ্জা থেকে শুরু করে পুজোর সব কিছু খুঁটিনাটি দায়িত্ব আমি আর ডার্লিং চাই তুমি আর মাটি নাও। আরে তো দারুণ ব্যাপার হবে। এটার জন্য তোমাকে একটা স্যালুট করতে হয়। এটা দুর্ধর্ষ ভেবেছে সত্যি। আকাশ আর মাটি যদি একসঙ্গে দায়িত্ব নেয় তাহলে রথযাত্রা একবারে জমে যাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাছাড়া ভাইয়ের সঙ্গে তো কথা হচ্ছিলই যে এর পরের প্রজন্মকে তো আমাদের ব্যাটনটা তুলে দিতে হবে। তা সেই ব্যাটনটা যদি পরের প্রজন্ম এবার থেকেই নিয়ে নেয় তাহলে মন্দ কি? নিয়ে নিক। আপনি আমাকেও এতটা দায়িত্ব দিতে চাইছেন? অবশ্যই। আমার মন বলছে আগামীকাল আমার কাজে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারো তুমি মাটি। তাই কালকের দিনটা তো তোমাকে ব্যস্ত রাখতেই হবে। তুমি কাল এতটাই ব্যতিব্যস্ত থাকবে যে তুমি জানতেও পারবে না কাল কোথা দিয়ে কি হয়ে যাবে। হ্যাঁ মাটি, আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি, কারণ আমি জানি যে তুমি কেপেবল এই দায়িত্বটা নেওয়ার জন্য। বাট মম, আমি কেপেবল নই। কিন্তু মানে এই পুরো ব্যাপারটার দু একটা কাজ সামলানো আলাদা ব্যাপার, কিন্তু পুরো জিনিসটা অর্কেস্ট্রেট করা, আয়োজন করা, রেসপন্সিবিলিটি নেওয়া, ইটস রিয়েলি টু মাচ। আমি জানি না। নিতে তো হবেই বেটা, তুমি বাড়ির বড় ছেলে। তুমি দায়িত্ব নিতে শিখবে না তো কে শিখবে বলো তো? আকাশ, দায়িত্বগুলো নিলে খুব ভালো লাগবে।
আর তুমি রাজি হলেই প্রথমবার আমাদের বাড়ির রথযাত্রার অনুষ্ঠানে তুমি পার্টিসিপেট করবে। আর মাটি, অনেক বড় দায়িত্ব কিন্তু তোমাদের উপর দিয়েছে রে। সব দিক দেখে শুনে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করবে, সবটা সামলিও, কোনো গন্ডগোল যেন না হয়। একটা ভুল যদি হয় এই পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বেশ, আপনি যখন এত বড় দায়িত্ব আমাদের উপর দিচ্ছেন তখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি এই পরিবারের উপর কোনো গন্ডগোলের আঁচ আসতে দিবনি। এই কথাটাই শুনতে চাইছিলাম। এই কনফিডেন্সটাই প্রয়োজন। ব্যাস, তাহলে আর দেরি কিসের? কাজে লেগে পড়ো। অল দ্য বেস্ট। মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। এই প্রেম বড়ই গভীর, প্রেমে কবি হয়ে যাই। তোর মনের কথা বোঝা বড় দায়, তবু